আজকে আমি চলে গেছিলাম এম ক্যাটারারের ইনভাইটেশনে একটা দুপুরের অনুষ্ঠান বাড়ি কভার করতে। তো গিয়েই সেখানে দেখলাম খুব সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা একটা অন্নপ্রাশনের অনুষ্ঠান। তো প্রথমেই আমি ঠাকুরকে নমস্কার করে ওখানে ঢুকে গেলাম। আর ঢুকে গিয়েই দেখলাম চারিদিকে তোড়জোড় চলছে, সুন্দরভাবে সাজানো রয়েছে। আর যাকে ঘিরে এত অনুষ্ঠান তাকেও দেখে নিলাম। আর তারপর ওইখান থেকে আমি চলে গেলাম যেখানে স্টার্টার কাউন্টারে সার্ভ করা হচ্ছিল আম পান্না। যেহেতু একটা দুপুরের অনুষ্ঠান তাই এখানে বেশি কিছু স্টার্টার ছিল না। আর আম পান্না ছাড়াও ছিল আরও অনেক রকম কোল্ড ড্রিঙ্কস। দেখো, দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন কালারের। তো আমি একটা হাতে নিয়ে নিলাম আর দেখো কি সুন্দরভাবে এখন কালারটা আমি চেঞ্জ করে নেবো। এ দেখো কালারটা চেঞ্জ হয়ে গেলো আর তার সাথে সাথে আমার জামার কালারও চেঞ্জ হয়ে গেল। এটা কিভাবে করলাম সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। আর চলো এবার তোমাদেরকে দেখাই খাওয়ার যে জায়গাটা, সেখানে দেখো বেশ সুন্দরভাবে টেবিল ফেবিল পাতা রয়েছে। আর দেখো দেখতে না দেখতেই লোকজন ভর্তি হয়ে গেলো, তাই আমিও ওখানে খেতে বসে গেলাম। আর এখানে খেতে বসে দেখতে পেলাম এদের যে মেনু কার্ডটা কতটা সুন্দর, দেখো একটা পুতুলের মতো। তো আমি কিন্তু খাবার শেষে এটা বাড়ি নিয়ে এসেছিলাম। তো আমি খাবার জন্য ওয়েট করতেছিলাম, তারপরেই আমাকে দিয়ে গেল ভাত। আর ভাতের পর আমাকে দিয়ে গেল গরম ভাতে একেবারে ঘি। তো ঘি দিয়ে ভাতটা আমি মাখিয়ে নিলাম আর তারপরে দিয়ে গেল বেগুন ভাজা। বেগুন ভাজার সাইজটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর, আর দেখতে যেমন লাগছে টেস্টও কিন্তু খুব সুন্দর ছিল। বেগুন ভাজা খুব একটা ভালো লাগে না আমার, কিন্তু তাও এখানে বেশ ভালো লাগছিল। তারপর দিয়ে গেল ডাল, আর এটা ছিল ভেজ ডাল। ভেজ ডালের সাথে ভাতটা খাচ্ছিলাম আর সঙ্গে ঘি ছিল, বেশ ভালোই লাগছিল। আর তারপর এখানে দিয়ে গেল এঁচোড় চিংড়ি। আর এঁচোড় চিংড়ি বলতে যেরকম সব জায়গায় থাকে সেরকম কিন্তু নয়, এখানে এঁচোড় চিংড়ির মধ্যে চিংড়ি কিন্তু অনেক পাওয়া যাচ্ছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি খাচ্ছি। আর আমার হাতে দেখো এই যে চিংড়িগুলো বেশ মোটামুটি বড় সাইজের ছিল। আর তারপর এখানে দিয়ে গেল দই কাতলা। দই কাতলাটা দেখতে পাচ্ছ, আমি কাতলাটা ভেঙে দেখাবো। যে যেমন পিস চাইছিল তাকে কিন্তু তেমনই পিস দেওয়া হচ্ছিল। যেমন আমি পেটি চেয়েছিলাম বলে আমাকে পেটি দেওয়া হয়েছে। তো কাতলা মাছটার টেস্ট কিন্তু খুব সুন্দর ছিল আর দই কাতলা হিসাবে খুব ভালোই লাগছিল দুপুরবেলায়। আর তারপরেই চলে এলো ভেটকি মাছের পাতুরি। আমি তো লোভ সামলাতে না পেরে দুটো পরপর নিয়ে নিলাম। আর তারপরে ভেটকি মাছের পাতুরিটা আনবক্সিং করতেই দেখতে পেলাম সর্ষের ঝাঁঝ, খুব সুন্দর লাগছে। তারপর ভেটকি মাছটার কথা কি আর বলবো, একেবারে ধরতেই মোমের মতো গলে যাচ্ছে। আমিও ধরে টুকুস করে মুখে পুরে দিলাম, এত সুন্দর টেস্ট বলার মতো না। আর তারপরেই আমাকে দিয়ে গেল চাটনি। চাটনিটা ছিল আমের চাটনি। তারপর দিয়ে গেল পাঁপড়, তারপর পায়েস ছিল, রসগোল্লা ছিল, সন্দেশ ছিল, আরও কত কি। তো আমি সবগুলো এক এক করে খেয়ে নিলাম। প্রথমে চাটনি পাঁপড়টা দিয়ে খেলাম। চাটনিটার টেস্ট কিন্তু খুব সুন্দর ছিল আর পাঁপড় তো অ্যাজ ইউজুয়াল। আর তারপরে পায়েসটাও কিন্তু খুব সুন্দর রান্না করেছিল, একেবারে জন্মদিন বাড়ির পায়েসের মতো লাগছিল। তারপর সন্দেশটা খেলাম, আর সন্দেশ আর রসগোল্লা সমস্ত কিছু এখানে কিন্তু ছিল খুব প্রিমিয়াম কোয়ালিটির। আর সমস্ত খাবার দাবারের পরে হাতে দিয়ে দিল আইসক্রিমটা। আইসক্রিমটাও আমি নিয়ে খেয়ে নিলাম। আর এই রকমই খাবার দাবার আর এই রকমই ডেকোরেশন যদি সমস্ত কিছু তোমরা আয়োজন করতে চাও, তোমরা যোগাযোগ করে নিতে পারো এম ক্যাটারারের সঙ্গে নিচে দেওয়া নাম্বারে। অনুষ্ঠান তোমাদের, দায়িত্ব কিন্তু থাকবে একেবারে এদের।